ইনিয়ে বিনিয়ে কথা বলে নির্বাচন পেছানোর ষড়যন্ত্র করছে একটি গোষ্ঠী। অভিযোগ বিএনপি নেতাদের। ভোটে বাধা এলে রুখে দেওয়ার হুঁশিয়ারি। তারা হয়তো কোনো না কোনো কারণে নিজের কথাগুলো ইনিয়ে বিনিয়ে বলছেন যাতে করে নির্বাচনকে বিলম্বিত করা যায়, গণতন্ত্রের এই যাত্রাপথকে কণ্ঠকাত্তীর্ণ করতে চাইবে। তাদের বিরুদ্ধে বাংলাদেশের জনগণ রুখে দাঁড়াবে। শেখ হাসিনার পালিয়ে গেলেও তার ভূত, তার আত্মারা আবার নতুন করে নতুন কায়দায় নতুন চেতনায় তারাই তো আবার ভর করেছে। এইটার জন্য তো ছেলেটা জীবন দেয়নি। জনগণ নির্বাচন মুখে হলে পেছানোর সুযোগ নেই। ঘোষিত সময়ে হবে ভোট, জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। তারা যেই তারিখে বলছে ওই তারিখে নির্বাচন হবে। জনগণ যেসব নির্বাচনের মুখী হয়ে যাবে, কেউ এটার বাধা দিতে পারবে না। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময়ের সঙ্গে আছি আমি আমিরুল ইসলাম আলিফ এবং আমি রোজা চৌধুরী। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। মূল গেট থেকে লকার ভাঙা হয় 6টি তালা। খুলনার রূপসায় কৃষি ব্যাংক থেকে 16 লাখ টাকা লুট। 3 নিরাপত্তা কর্মী আটক। পটুয়াখালীতে এটিএম বুথ ও 2টি দোকানে চুরি। রাজশাহীতে যৌথ বাহিনীর অভিযানে অস্ত্র ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার। বিস্ফোরক নিষ্ক্রিয় করল বোম ডিসপোজাল ইউনিট। সাবেক সিটি মেয়র লিটনের চাচাতো ভাই সহ আটক 3। পাইপলাইনে জ্বালানি তেল সরবরাহের যুগে বাংলাদেশ দিনে চট্টগ্রাম থেকে ঢাকায় আসবে 30 লাখ টন ডিজেল। উন্নয়ন প্রকল্পে বিদেশ নির্ভরতা কমানোর তাগিদ উপদেষ্টার। গীতা যজ্ঞে আহুতির মাধ্যমে শ্রীকৃষ্ণকে স্মরণ। জন্মাষ্টমী উপলক্ষে সারা দেশে বর্ণাঢ্য শোভাযাত্রা। মন্দিরে মন্দিরে ভক্তদের প্রার্থনা, দেশ ও জাতির মঙ্গল কামনা। এবং ট্রাম্প পুতিন 3 ঘন্টার বৈঠকে হয়নি কোনো চুক্তি। আলোচনায় অগ্রগতির দাবি দুই নেতার। সোমবার জেলেনস্কির সঙ্গে বসবেন মার্কিন প্রেসিডেন্ট।